ভালো করে ওইটাকে বুঝাইয়া নেকির কাজের দিকে উদ্বুদ্ধ করা, ওইটা হচ্ছে সবর আলাপ তাআত। আজকে যারা মাহফিলে আসছেন, মিস্টার ইবলিস কিছু বলতেছে, তাড়াতাড়ি বাড়ির যা আরামের যে রাগায় আর কমল ফেলাইয়া এখানে যে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে বইয়া হুজুররা মৌলবাদী হতের কথা যেটা সারা জীবন শুনতে শুনতে হইলে তেমন কোন লাভ হবে না। আপনারা কি বলেন, লাভ হবে কিনা? লাভ হবে। সবর আলাপ তাআত, রোজা রাখা, মিস্টার ইবলিস শয়তানে কিন্তু বাধা দেয়, আরে কষ্ট করে উপাস থেকে লাভ কি? কিন্তু আমরা যদি দুর্ভাগ্য সরিয়া যাবে, আমরা গুহার ভিতর থেকে বের হয়ে যাওয়ার চান্স পেয়ে যাব। আমার টাকা পয়সা, আমার ধন সম্পদ পাবে না, এদিকে আমি লক্ষ্য করছি না। সব কিছুর বিনিময়ে আমার মা বাবার খেদমত করছি। তিনি বন্ধু বলতেছে, ভাই তোমারই আমলটা সবচেয়ে বড় ভালো, আল্লাহর কাছে দোয়া করো। এবার ওই লোকটি হাত উঠেছে, প্রভু যে গুহার ভিতরে আমরা আছি, ওই গুহার মুখে যে বড় একটা পাথর চাপা দিয়ে আছে, প্রভু ওই পাথরটা যদি দূর না হয় আমরা গুহার ভিতর থেকে আর বের হতে পারবো না। আমি যে একটা আমল করেছি আমার জীবনে, আমার মা বাবাকে আমি পেয়েছিলাম, মা বাবার খেদমত করার ক্ষেত্রে আমার সম্পদ নষ্ট হয়ে যায়, আমার ছেলে সন্তান খাক বা না খাক ওই দিকে আমি চিন্তা করছি না। সব দিক দিয়ে আমার আব্বা আম্মার খেদমতটাকে আমি প্রাধান্য দিয়েছি। আমার মা বাবাকে যদি আমি খেদমত সঠিকভাবে করতেছি, আমরা যে বিপদের সম্মুখীন হয়েছি, গুহার মুখে যে পাথরটা, ওই পাথরটা আমাদের পার্শ্ব থেকে একটু দূর করে দাও। দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু পাথরটার 3 ভাগে 1 ভাগ দূর হতে দেরি হয় না। পাথরের 3 ভাগের 1 ভাগ দূর হয়েছে। এখন গুহার ভিতর থেকে বাহিরে দেখা যায়, দিনের আলো দেখা যায়, সূর্য দেখা যায়, কিন্তু গুহার ভিতর থেকে বাহির হওয়ার এখনো সুযোগ হয় নাই। এখন দ্বিতীয় বন্ধু বলতেছে, আমার জীবনে একটা আমল করছি। আমলটা হইল, আমার একটা শ্রমিক ছিল, কর্মচারী, কামলা কর্মচারী, আমার বাড়ি থেকে টাকা পয়সা না নিয়ে, পারিশ্রমিক না নিয়ে তার বাড়িতে চলে গিয়েছিল। তার যে টাকা পয়সা ছিল, টাকা পয়সা দিয়ে আমি ভেড়া বকরি এগুলো কিনছি। কিনার পরে একদিন সে যখন আসছে, আসার পরে বলতেছে, মালিক সাহেব আমাকে চিনেন? ও তুমি তো আমার ঘরে একদিন কর্মচারী ছিলে, শ্রমিক। এই যে সামনে আছে সবগুলো এখন পর্দায় করে তোমার সেখানে সবগুলো মালিক দিয়ে বলতে এই আমলটি এই নেতা করেছিল একমাত্র আল্লাহ। এবার গুহার ভিতরে থেকে দোয়া করতেছে, প্রভু ওই যে শ্রমিক আমার কর্মচারী অভাবে করেছিলাম, অগ্রসর হতে পারি না। ওই মহিলা যদি আমাকে চরিত্র হরণের জন্য আমাকে আহ্বান করেছে, ডাক দিয়েছে, তার ডাকে আমি সাড়া দেই নাই। প্রভু ওই যৌবনকালে যেই একটি আমল করেছিলাম, এত সুন্দর এত একটি পরিবেশের মধ্যে আমি উপস্থিত হয়েছিলাম, যে নারী আমাকে চরিত্র হরণের জন্য আমাকে ডাক দিয়েছিল, ওই ডাকে আমি সাড়া
আনিল মাসিয়াত, ওই গুনাহ থেকে আমাকে সংযত রেখেছি, সংযম রেখেছি। প্রভু যদি একমাত্র আপনাকে রাজি আর সন্তুষ্ট করার জন্য যদি আমি করে থাকি, প্রভু যে গুহার ভিতরে আমরা চিন্তিত আটকা পড়েছি, বুকের মধ্যে যে পাথরটা, এই পাথরটা এরকম ভাবে ভাবি আছে, যে এই পাথরটা যদি না সরে ওই গুহার ভিতর থেকে আমরা বের হতে পারবো না। প্রভু ওই পাথরটা গুহার মুখ থেকে আপনি দূর করে দিন। 3 নম্বর বন্ধু যখন দোয়া করেছে, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুহার মুখের কুদরতি লোকটি দূর করে ওই 3 বন্ধুকে বিপদ থেকে মুক্তি দান করেছে। সুবহানাল্লাহ, আল্লাহ সাহায্য আসে না নাই? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদ যখন এসে যায়, বিভিন্ন ধরনের বিপদ আছে, ছেলে মরে যায় বিপদ আছে, ওই সময় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন আমার এই আমানত, আমার সন্তান আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছেন, সমস্যা নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি একজন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার বাবা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, ধৈর্য ধারণ করব। এই জন্য হাদিস শরীফে আল্লাহ নবী ঘোষণা করেছেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ওরে আজরাইল, হায়দুরপুর গ্রামে অমুক নামক যে লোকটাকে তুমি যে রূহটা তুমি কবজ করে নিয়ে এসেছো, ওনার আত্মীয় স্বজন কি কাঁদে নাই, ওনার ছেলে সন্তান নাকি কাঁদে নাই? এক্সাম্পল স্বরূপ মনে করেন একজনের নাম চারাগ আলী নামে একজন লোক যখন ইন্তেকাল করেছে, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন, ওরে আজরাইল, তুমি যে চারাগ আলীর রূহটা দানটা তুমি নিয়ে আসলে কেড়ে, ওনার আত্মীয় স্বজন ছেলে সন্তান সবাই কি করতেছে? প্রভু ওই চারাগ আলীর আশপাশে বসিয়া তারা সবাই কাঁদতেছে। আল্লাহ জিজ্ঞাসা করেন, আজরাইল, ওরা প্রথমে কিছু বলছে কিনা? হ্যাঁ, ওরা বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করেন, আজরাইল, এরপরে ওরা কাঁদাকাটি করার পরে এরপরে তারা অন্য কিছু আর কিছু বলছে কিনা? প্রভু না, অন্য কিছু আর বলে নেয়, তারা এতটুকু বলেছে, আব্বা আম্মা বা আত্মীয় স্বজন বা আমরা সবাই দুনিয়াতে এসেছি, আল্লাহর হুকুমে আমরা এসেছি, আল্লাহর হুকুমে আবার দুনিয়া থেকে চলে যাব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে আমরা সবাই সন্তুষ্ট আছি। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করে তামাম আসমান এবং জমিনের সকল ফেরেশতাদেরকে ঘোষণা করতে থাকেন, ওরে আমার মালায়েকারা, ফেরেশতারা, সাক্ষী থাকো, যেই চারাগ আলী লোকটি ইন্তেকাল করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে গেছে, তার আত্মীয় স্বজন সবর করিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের উপরে সন্তুষ্ট হইয়া আমার হুকুমের উপরে তারা রাজি হইয়া গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম ওই বান্দা বান্দির উপরে খুশি হইয়া তাদের জন্য জান্নাতের ঘোষণা করলাম। সুবহানাল্লাহ, শেষ করে দিন। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পরিশেষে আরেকটি কথা বলি, আমাদের আল্লাহ যে 3.5 হাত শরীর দিয়েছেন, এটা আমাদের কাছে আমানত দিয়েছেন, কথা ঠিক কি না? মাঝে মধ্যে পত্রিকাতে আপনারা দেখবেন ইউরোপের নামে বিভিন্ন টাকা পয়সার লোভে পড়িয়া মানুষ উঁচা অঙ্কের টাকা পয়সা পড়িয়া বিভিন্ন ধোঁকার মধ্যে পড়িয়া তারা বিভিন্ন ধরনের জাল ভিসা অথবা বিভিন্ন ধরনের প্রভৃতির মধ্যে পড়িয়া বিদেশের নামে যায়, শেষ পর্যন্ত করে কি সেখানে তারা নেই কি আরেকটা ধোঁকার মধ্যে ফলাইয়া কিডনি রেখে দেয়, বাল রেখে দেয়। এমনি ভাবে মানুষের গুরুত্বপূর্ণ এমন কিছু অঙ্গ আছে, এগুলো অবশ্যই তারা রাখিয়া শেষ পর্যন্ত শরীরটাকে প্যাকেজ করিয়া মৃত্যু ঘোষণা দেয়, বাংলাদেশ অমুক জায়গায় অমুক গ্রামে নিয়ে যাও। সুতরাং মুহতারাম হাজিরিন, আমার এই 3.5 হাত শরীরটাকে আল্লাহ দিয়েছেন, এই মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গর আমানতের হেফাজত আমার অবশ্যই করতে হবে, কথা ঠিক না? ঠিক। আপনারা আরো দেখবেন মাঝে মধ্যে